আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের জন্য স্পেশাল অনুগ্রহ হিসাবে নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। যদিও নবীজি মুমিনদের জন্য স্পেশালি রহমত অনুগ্রহ, তথাপি আমার আপনার নবীজি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন নিজের রুবুবিয়তের বিস্তৃতি যত দূর পর্যন্ত দিয়েছেন, আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত রহমত হিসাবে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা যেই জায়গার রব, নবীজিও সেই জায়গার রহমত। সুবহানাল্লাহ। এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খোদা কি হ্যায় জাহাঁ তাক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তাক। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত রহমত হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ায় এই উপকার শুধু মুমিনরা গ্রহণ করেছে বা মুমিনরা পাইছে তা না, নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ায় কাফেররাও সুবিধা ভোগ করছে। আবু জাহেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন আইসা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আবু জাহেল আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আপনি যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জাহেল যদিও কাফের, কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করত। এ কথা আমার নয়, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আল্লাহ তাআলা জানায় দেন আপনার এই প্রশ্নের জবাবে তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। এই প্রশ্নের জবাবে তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে তুলে। এখন তো বিদ্যুৎ আছে, কত সুন্দর, কারেন্ট থাকলে বৃষ্টি না হলেও মোটর চালায় দিয়া শক্ত জমিনটাকে পানি দিয়ে ভিজিয়ে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলা যায়। এর আগে স্যালো মেশিন ছিল, এর আগে হয়তো কিছু প্রযুক্তি ছিল, কিন্তু একটা সময়
প্রত্যেকটা মানুষ আসমানওয়ালা আর আসমানি পানির জন্য অপেক্ষা করত। চৈত্র মাসে ফেটে চৌচির হয়ে যাওয়া জমিন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে শক্ত জমিনটা নরম হয়ে যেত। ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটা ওই পানির কারণে ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে তুলত। ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে যেত। এখন যেই পানির মাধ্যমে এই জমিন উর্বর হয়, যদি জিজ্ঞাসা করেন সেই পানি কে বর্ষণ করে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন হাবিব, তারা তাদের কোনো দেবদেবীদের নাম বলবে না, তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে। তারা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, আল্লাহ তাআলাই এই বিশ্বাসের সাক্ষী দিচ্ছেন। এজন্য আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে এবং আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন যুদ্ধ শুরু হওয়ার প্রাককালে আবু জেহেল দোয়া করে বলে, আল্লাহ, আজকের এই দিনে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান কইরেন। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছেন এবং যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই বিজয় দান করেছে। ওই আবু জেহেল দোয়া করতেছে যে আল্লাহ, আপনি যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, আর নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। এটা হলো কেন? টিটকারি কইরা। টিটকারি বোঝেন তো? টিটকারি কইরা কেমন যেন বিষয়টা এরকম, মনে করেন এক লোকের বাড়িতে এক দরিদ্র লোক কাজ করে। লোকটা ধনী, 2 তলা বাড়ি, সম্পদ আছে, টাকা পয়সা আছে, তার বাড়িতে এক লোক কাজ করে। ওই লোক পরিশ্রম করে করে তার একটা ছেলেরে লেখাপড়া শিখাইছে। এখন ছেলে লেখাপড়া কইরা বিসিএস ক্যাডার হয়ে গেছে, দুনিয়ার লাইনেরই ধরলাম। এক ঠেলায় এএসপি হয়ে গেছে। এক ঠেলায় কি হয়ে গেছে? এএসপি হয়ে গেছে, প্রশাসনের বড় অফিসার। এএসপি হয়ে গেছে একবারে প্রথম চান্সে, বিসিএস ক্যাডার। স্বাভাবিক, এক সময় তো ম্যাট্রিক পাস করলেও মানুষ তারে দেখতে আসতো। তো ওই ছেলে বিসিএস ক্যাডার হইছে, মানুষজন দেখতে আসছে, মুখে মুখে গল্প, আরে ভাই অমক কয়দিন আগেও কিষান বেচে খাইতো, নুন আনতে পান্তা পুরাইতো, 3 বেলা খাইতে পারতো না, আজকে কপাল ঘুরে গেছে, এখন পুলায় এএসপি। আর যদি ডাইন হাত বাম হাত করে পুলায়, তো টাকা পয়সার অভাব হবে না, দুঃখ সব শেষ। এখন মানুষ আলোচনা করতেছে, আর তার আলোচনা পাশে বৈশা ওই লোক শুনতেছে যেই লোকের বাড়িতে ওই এএসপির বাপ কাজ করত। মানুষের অভাব হলো এরকম, কিছু মানুষ আছে যে আর একজনের ভালো সে দেখতে পারে না, ওইটা শুনলে তার গা জ্বলে। আমার সামনে আর একজনের প্রশংসা করবে, আমার সেটা ভালো লাগে না। যখনই কারো প্রশংসা করা হয় আমি তার দোষগুলো তালাশ করে বের করি। আরে মিয়া, ওরা তো প্রশংসা করিও না। এমন এমন আছে না কিছু লোক। এটা কেন হয় জানেন? এটা হিংসার কারণে হয়। আপনি যখন কোনো ব্যক্তির ভালো কাজের প্রশংসা করবেন কারো সামনে, তখন সব মানুষের চেহারার দিকে দেখবেন, সবাই এই প্রশংসাটাকে ওইভাবে নিচ্ছে না। কিছু মানুষ তখন ফিকিরে আছে, এর দোষটা জানি কি আছে। আপনার কথা শেষ না হইতে বলবে, আরে ভাই ওনার কথা এত প্রশংসা কইরো না, আমরা জানি তো কেমন লোক, উনি এইটা করছে। এরকম বলার লোক তো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় নাই। ও আছে। আচ্ছা, এখন ওই লোক যখন শুনতেছে যে তার বাড়িতে যে কাজ করতো তার ছেলের এত প্রশংসা, ওর আর সহ্য হয় না। একটু পরে কি কয়, আরে মিয়া যা কও কও, কয়দিন আগেও তোর বাপ আমার বাড়ি কাম করে খাইছে, ও কত খাইছে, এরকম বলে না? এখন বলেন তো, এই বলাটা কেন বলছে? হিংসার কারণে। ওই ছেলের উন্নতি, ওই লোকের উন্নতি, সম্মান সে মাইনা নিতে পারে নাই। নবীজির সম্মান, নবীজির শান, ইজ্জত আবু জেহেল মানতে পারে নাই। আবু জেহেল চিন্তা করতেছে, কেমন যেন আল্লাহরে বলতেছে, আল্লাহ আপনি কি লোক আর পান নাই? আমি হইলাম মক্কার সর্দার নেতা, আপনি নবী বানাইছেন তারে,
কোরআন নাজিল করতেছেন তার কাছে, এটা কোনো কাজ হইল? আবু জেহেলের কথার ভাব আর কি। অনেকে কয় না যে অমুকে এরকম হয়েছে, কয় রে এই জিনিস দেখার আগে যে কেন মরলাম না, আসলে কি ও কি মরতে চায়? তখন যদি আজরাইল এসে কয় আচ্ছা তোর মনের আশা পূরণ করি, ও কি রাজি হবে? তার মানে এটা টিটকারি কইরা তাকে ছোট করার জন্য এই ধরনের কথা। আবু জেহেল যে বলতেছে আল্লাহ আমার উপরে পাথর মারেন, আমার উপরে যন্ত্রণাদায়ক শাস্তি দেন, আসলে শাস্তি চায় না, কিন্তু ওই যে হিংসার কারণে আল্লাহ তাআলার কাছে বলতেছে আর কি, নবীরে শোনায় শোনায়া। এখন আল্লাহ তাআলাও এর কথার জবাবটা নবীর মাধ্যমে ওরে জানায় দিচ্ছে। কেমন যেন বলতেছে, আবু জেহেল শোন, তুই যেটা চাইতেছস এটা তোরে আমি দিতাম, ওই সাইজ তোরে আমি করতাম, কিন্তু কেন করতেছি না জানিস? শুইনা নেই, যারে হিংসা করতেছিস তার কারণেই তোরে শাস্তি দিচ্ছি না। কি বলেন আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানায় দেন, ও তো শাস্তি কামনা করতেছে, আপনি ওকে জানায় দেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের জানায় দেন আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আমি তাদেরকে শাস্তি দিব না, কারণ আপনি হলেন রহমত, রহমাতুল লিল আলামিন। আপনি যেহেতু দুনিয়ায় অবস্থান করতেছেন, শুধুমাত্র এই সম্মানার্থে এই জালেমগুলোকে আমি শাস্তি দিব না। তাহলে এরা এদের অবাধ্যতার কারণে নগদে শাস্তি না পাওয়ার কারণ হলেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, আমাদের জন্য রহমত, খাস করে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, মুমিনদের প্রতি নবীজি অতি সদয়। এই জন্য নবীজি যখনই সুযোগ পাইতেন আল্লাহ তাআলার কাছে উম্মতের ব্যাপারে বলতেন। একটু খেয়াল দিয়া শুনবেন, আমরা অনেক সময় মুযাকারা করি, আলোচনা করি, বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আমাদেরকে নবীর অনুসরণের কথা বলেন, সুন্নাত মানার কথা বলেন, সুন্নাত মানার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেন, তার অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ করেন, তাকে ভালোবাসার জন্য উদ্বুদ্ধ করেন। আমরা নবীজিকেও ভালোবাসি, তবে কিছু বিষয় আছে যুক্তির আলোকে আসে। যেমন একজন যদি আমার সাথে ভালো আচরণ করে, স্বাভাবিক তার সাথে আমরা ভালো আচরণ করি, ঠিক কিনা? আজকে আমরা শুনবো নবীজির আমাদের প্রতি কেমন ভালোবাসা। আশা করা যায় কথাগুলো যদি একটু হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি, আমাদের অন্তরেও নবীজির জন্য সর্বোচ্চ ভালোবাসা তৈরি হয়ে যাবে। নবীজির উম্মতের প্রতি কেমন দরদ, কেমন মায়া, কেমন মুহাব্বত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন এক মজলিসের মধ্যে বসা নবীজি সহ, তিনি বলেন হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। মনে রাখবেন, প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার উম্মতকে ভালোবাসে, প্রত্যেক নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত নেককার হোক আর পাপী হোক, মোমেন হোক আর কাফের হোক, সব নবী তার সব ধরনের উম্মতের প্রতি মহব্বত ভালোবাসা রাখে। বরং কিছু কিছু সময় খারাপ যেটা, এটার জন্য চিন্তা পেরেশানি বেশি হয়। এক লোকের ছেলে হলো 4টা। কয় ছেলে? 4 ছেলে। ঘুম আসতেছে নাকি আপনাদের? আচ্ছা, 4 ছেলে। এখন 3 ছেলে বুজুর্গ আল্লাহর ওলি, মানে ভালো নামাজি, কোনো গুনাহ করে না, পাপের মধ্যে নাই। এই 3 ছেলে একসাথে যতখানি ভালো, 4 নম্বরটা এই 3 জনের ভালোরে যদি এক পাল্লায় দেওয়া হয়, ওর খারাপই তার চাইতে বেশি ভারী হবে, মানে এত পরিমাণ খারাপ। এখন বলেন তো, মা বাপ চিন্তা করে কোনটার লাইগা বেশি, ভালো 3টার লাইগা না খারাপটার জন্য?
যখন দোয়া করে বলেন তো কার জন্য দোয়া করে বেশি? দোয়া করে আর বলে, আল্লাহ আমার এই পাপী সন্তানটা, আমার এই খারাপ ছেলেটা যদি ভালো হয়ে যাইতো, বদকারটা যদি নেককার হয়ে যাইতো, আল্লাহ মইরাও শান্তি পাইতাম। সন্তানের প্রতি মোহাব্বতের কারণে মা বাবা অবাধ্য সন্তানকে নিয়ে চিন্তায় থাকে বেশি। অনুরূপভাবে উম্মতের প্রতি নবীজির মোহাব্বত, নবীদের মোহাব্বত থাকার কারণে নবীরাও ওই গুনাহগার বদকার উম্মতদের নিয়েও চিন্তিত পেরেশান থাকে বেশি। এজন্য নবীজি উম্মতের জন্য জান্নাত চাওয়ার চাইতে জাহান্নাম থেকে উম্মতরে বাঁচানোর ফিকির বেশি করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে আয়াত আল্লাহ নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতের মধ্যে গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রব এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত। যারা ঈমান আনছে, মূর্তি পূজা বাদ দিয়েছে, তারা তো আমার দলভুক্ত। আল্লাহ ওমান আসানি, যারা আমার আনুগত্য করে নাই, ঈমান আনে নাই, এরাও তো আমার উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফাইন্নাকা গফুরুর রহিম। কেমন যেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ যারা আমার আনুগত্য করে নাই এরাও তো আমার উম্মত, আপনি তো চাইলে তাদেরকেও ক্ষমা করে দিতে পারেন। কেন? ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি হলেন অতিশয় ক্ষমাশীল আর দয়ালু। আপনি চাইলে আমার এই গুনাহগার উম্মত গুলাকেও ক্ষমা করে দিতে পারেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, বলেন, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। যদিও আমারও উম্মত, তবে আপনারও তো বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি আমার এই গুনাহগার উম্মত, আপনার এই বান্দাদেরকে মাফ করে দেন, আল্লাহ কেউ আপনার কাছে তাদের ক্ষমা করার কারণ জিজ্ঞাসা করবে না, জবাবদিহিতা চাইবে না। কেন? কারণ আপনি হলেন আজিজ, মহাপ্রক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আপনি যদি এই গুনাহগার বান্দাদেরকে ক্ষমা কইরা দেন, কেউ আপনার কাছে জবাবদিহিতা চাইবে না। দুই নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে কার কাছে দোয়া করতেছেন? আল্লাহ তাআলার কাছে। দেখবেন কিছু জিনিস আছে মনে নাই, কিন্তু আরেকজনেরটা দেখলে মনে পড়ে যায়। যখন এই দুই নবীর দোয়ার কথা নবীজি তিলাওয়াত করছেন, নবীজির অন্তরেও তার গুনাহগার উম্মতের মোহাব্বতের ঢেউ উঠে গেছে। সুবহানাল্লাহ। নবীজি এবার কি করলেন? ফারাফা ইয়াদাইহি وقال اللهم উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি হাত দুইটা উপরের দিকে দিয়ে অঝর ধারায় চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর কিছু নবীজি বলেন না, কিন্তু বলেন তো, যদিও শুধু এতটুকু বলেন, কিন্তু মূলত কি বলতে চায় দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, যিনি জানেন, যিনি বোঝেন, তিনি কে। এতটুক কথায় আল্লাহ তাআলা বুঝতে পারছে যে কি বলতে চায়। অনেক সময় দেখেন না, মাদ্রাসার উদাহরণ দিলে বুঝতে সহজ। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে,
কারণ আমাদের গোপালগঞ্জ আশেপাশে ওলামা ইকরামের সংখ্যা বেশি, মাদ্রাসার সংখ্যা বেশি। এখন ছোট মানুষ মাদ্রাসায় পড়ে। বৃহস্পতিবার আসরের পর হুজুরের সামনে যায়, এখন ওই ছাত্র কান্না করতেছে, ছোট মানুষ কান্না করতেছে। এখন বলেন তো, বৃহস্পতিবার বিকালের যায় যদি কোনো ছাত্র হুজুরের সামনে কান্না করে, কি জন্য কান্না করতে পারে বলেন তো? এই তো, এটা আপনারাও বুঝতেছেন। হুজুর কি তাইলে বোঝে না? ও কান্না করে ঠিক, কিন্তু হুজুর কিছু কয় না। হুজুর জিজ্ঞাসা করে, কিরে কাঁদতেছো কেন, কান্না করো কেন? ওর কান্নার গতি আরো বাড়ছে। এখন হুজুর বলে, যতই কান্দো কত লাভ হবে না, কি জন্য কান্না করো আগে এটা বলতে হবে। এবার কান্দে কান্দে কি, হুজুর মাল লাগে কোরআন পড়তেছে, বাড়ি যাও, এরকম বলে না। এখন হুজুর হাসি দিয়ে কয়, যা আগামীকাল আবার মাগরিবের আগে চলে আসবি। এখন বলেন, ও ওই কথা বলার আগে হুজুর কি বুঝতে পারছে যে কাঁদতেছে এই জন্য? কিন্তু এরপরেও কেন জানতে চাইলো ওইটা? এখানে ওস্তাদ ছাত্রের একটা মহব্বত কাজ করে। আল্লাহ তাআলা সব জানেন, এরপরেও আল্লাহ তাআলা শুনতে চান যে কেন আমার হাবিব কান্না করে। এটা উনি ওনার বন্ধুর মুখ দিয়েই শুনতে চায়। সুবহানাল্লাহ। আবার অনেক সময় আছে দেখেন, সরাসরি বাপের কাছে অনেক কিছু কওয়া যায় না। এখন এক যুবক বিবাহ করবে, এটা কি আব্বার কাছে বলা যায়? লজ্জার ব্যাপার না। গুরুত্বপূর্ণ সিক্রেট বিষয় ও আরেকজনের মাধ্যমে দিয়া বলায়। কারে দিয়া বলায়? চিন্তা করে, যার সাথে বাপের খাতির ভালো আছে, ওরও খাতির ভালো, বাপেরও খাতির ভালো, তাইলে কারে দিয়া কখনো যে দুলাভাইরে দিলে কাজ হবে। দুলাভাইরে এবার মন খুইলা বলে, দুলাভাই যুবক মানুষ হয়ে গেছি, কয়দিন পরে তো বুড়াই হয়ে যাব, আব্বা যা বলে কামাই আরো 5 বছর পরে বিয়ে করতে কয়, তখন তো আর মাথা থাকবে না, এ চুল উঠে স্টেডিয়াম হয়ে যাবে। আব্বা দেখেন, দুলাভাই অনুরোধ করি আপনার কাছে, আপনি একটু আব্বারে বুঝাইয়া বলেন যে তাড়াতাড়ি জানি আমারে বিয়াটা দেয়। এখন বলেন, এই কথাটা সরাসরি কি আব্বারে বলা যায়? কিন্তু আব্বার সাথে তো ছেলের সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা আছে, বলা যায় না। কিছু বিষয় আছে একটু ভায়া হইয়া কইলে, শুনলে একেবারে হৃদয় দিয়ে শোনা যায়। মনে করেন ছেলে উল্টাপাল্টা করতেছে, বাপ বুঝতেছে কেন করে, কিন্তু বাপ যদি ছেলেরে জিজ্ঞাসা করে, ছেলেই তো, তাহলে কি বলে? এইবার অন্য কেউরে বলে যে ওর কাছে একটু যাই না তো, এরকম করতেছে কেন, কারণটা কি? এবার যখন জানতে বলে, ও মন খুইলা বলে, বাপও খবরটা ভালো মতো বুঝতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, বুঝেন, কারণ তিনি তো অন্তর্যামী। এরপরেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, জিবরাইল তুমি যাও, মুহাম্মদ কেন কান্না করে, কি বলতে চায়, তার কাছে গিয়ে শোনো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? যদিও আল্লাহ তাআলা সব কিছু জানেন, এরপরেও তিনি জানতে চান। নবীজি বললেন, উম্মতের ব্যাপারে যা বলার দরকার প্রাণ খুইলা জিবরাইলের কাছে বললেন, প্রাণ খুইলা বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলল, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আমার হাবিব মুহাম্মদকে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। এই খবর তুমি জানায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উম্মতের কল্যাণে বিভোর থাকতেন। সুযোগ পাইলেই যেটা উম্মতের জন্য কল্যাণকর সেটা করতেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের জন্য বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে, যেই দোয়াটা করলেই আল্লাহ তাআলা নগদে কবুল করে নিবে। নবীজি বলেন, সব নবী তাদের সেই দোয়া দুনিয়ায় করে ফেলছে, আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। কিয়ামতের দিন আমি আমার ওই দোয়াটা উম্মতের জন্য সুপারিশ হিসাবে আল্লাহ তাআলার কাছে করব। নবীজি সব সময় চিন্তায় থাকতেন যে কোনটার মধ্যে উম্মতের কল্যাণ। শুধু তাই না, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি কত পেরেশান ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, তোমাদের সাথে আমার উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করলো, আগুন জ্বালাইলো, তার এই আগুনের আলোতে চতুর্দিক থেকে পোকামাকড় এসে ঘিরে ধরলো। মাঝে মধ্যে দেখবেন কারেন্ট থাকার পরেও লাইট জ্বালাইলে পোকা এত পরিমাণ আসে। আবার আগে যখন কারেন্টের লাইট ছিল না, হারিকেন জ্বালানো হতো, কুপা জ্বালানো হইতো,
পোকা আইসা চতুর্দিকে ঘুরতো, লাফ দিয়ে আগুনের মধ্যে পড়তো। হারিকেন রাতের বেলায় নিবু নিবু করে জ্বালায় রাখা হতো, সকালে ওইটা দেখা যাইতো ভেতরে এতগুলা পোকা পুইড়া মইরা আছে। কুপা জ্বালায় রাখলে, বাতি জ্বালায় রাখলে চতুর্দিকে পোকা আগুনের মধ্যে লাফ দিয়া পুইড়া চতুর্দিকে পড়ে থাকতো মরে। নবীজি বলেন, তোমাদের সাথে আমার উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালাইলো, চতুর্দিক থেকে পোকামাকড় চলে আসছে। সে যতই তাড়ায় দিক না কেন, তার তাড়ানোকে কোনো পাত্তা না দিয়ে পোকারা লাফায় লাফায় আগুনের মধ্যে আইসা পড়ে আর পুইড়া মরে। আমি তোমাদেরকেও কোমর ধরে ধরে জাহান্নাম থেকে টেনে আনি, আর তোমরা আমার থেকে ছুটে এসে ওই দিকে লাফায়া লাফায়া পড়ে যাও। শুধু তাই না, উম্মতের ব্যাপারে নবীজি কত চিন্তিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, কাফেরেরা দ্বীনের দাওয়াত মানে না। নবীজি কোনো অপরিচিত পরিবেশে গিয়ে দাওয়াত দেন নাই, বরং যাদের মধ্যে প্রথমে দাওয়াত দিয়েছেন তারাও নবীজিকে চিনে, নবীজিও তাদেরকে চিনেন, অধিকাংশ আত্মীয়। শুধু তাই না, যাদেরকে নবীজি তাওহীদের দাওয়াত দিবেন ওই লোকগুলো নবীজিকে উপাধি দিয়েছে আল আমিন। ওই লোকগুলোই নবীজিকে উপাধি দিয়েছে আস-সাদিক, সত্যবাদী, আমানতদার। নবীজি ওই লোকগুলোর সামনে যখন দ্বীনের দাওয়াত দিলেন, নবীজির এই চিরন্তন সত্য কথাগুলো তারা মেনে নিল না। নবীজি চিন্তা করতেছেন, নাহারে আমার কাছের মানুষগুলো আমার কথা মানে না। নবীজি পেরেশান হয়ে গেলেন, চিন্তায় খাওয়া দাওয়া কম হয়ে গেল, শরীর অসুস্থ হয়ে গেল। নবীজি অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা ঈমান না আনার কারণে আপনি নিজেকে নিজে নিঃশেষ করে দিচ্ছেন, মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন। এটা বলতেছে কে? আর এই অবস্থা কেন? উম্মত ঈমান না আনার কারণে। তাহলে নবীজির উম্মতের প্রতি কতটা দয়া, কতটা মায়া, উম্মতের ব্যাপারে কতটা চিন্তিত যে উম্মত ঈমান না আনার কারণে নবীজি অসুস্থ হয়ে যাইতেন। উম্মতের প্রতি নবীজির এমন দরদ, এমন মায়া। উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও নবীজি কখনো উম্মতের জন্য বদদোয়া করেন নাই, ধ্বংসের দোয়া করেন নাই। যখন মক্কার মানুষেরা ঈমান আনে না, নবীজি চলে গেলেন তায়েফ, যেখানে ওনার শৈশবের কিছু কাল অতিবাহিত হয়েছে। নবীজি ওইখানে গিয়ে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কাফেররাও ওই জায়গায় গিয়া হাজির। লোকজনকে শিখাইয়া দিল এটা পাগল, পাথর মার। মানুষ দলবদ্ধভাবে নবীজির গায়ে পাথর মারতে শুরু করলো। আমরা যদি মনে করি ছোট ছোট পাথর মারছে, বিষয়টা এমন নয়, বরং কাফেররা, ওই তায়েফের মানুষেরা নবীজির দিকে বড় বড় ধারালো পাথর দিয়ে আঘাত করেছে। মনে করেন পাথর যদি গোল হয়, পাথর দেখছেন না আপনারা, যদি গোল হয়, ভাঙ্গাচোরা না হয়, চোক্কা টোক্কা না থাকে, তাহলে যদি পাথর মারা হয় ব্যথা লাগবে, হয়তো থেতলে যাবে, কিন্তু কেটে যাবে না, কাটা কঠিন আছে। কিন্তু যদি ধারালো হয়, ছোট হইলেও জাগা মতন যদি চোক্কাটা লাগে, তাহলে কি হবে? কেটে যাবে, রক্ত বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইলেন যে দাগ, নবীজির গায়ে দেখতেছেন দাগ। জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি, ফক্স হয়েছিল নাকি? নবীজি বলেন, না, আমার কখনো বসন্ত হয় নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এইগুলো কিসের দাগ? নবীজি বললেন, আয়েশা, আমি যখন তায়েফের মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, তারা আমার কথাগুলো না বুঝে আমাকে যেই পাথর দ্বারা আঘাত করেছিল, এই দাগগুলো হলো তাদের নিক্ষিপ্ত সেই পাথরের আঘাতের দাগ। পাথর এত পরিমাণে মারছে তারা যে নবীজির গায়ে জামা ছিল, পাথরের আঘাতে দেহ ক্ষত বিক্ষত হয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। গায়ের জামা পুরো ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, এরপরে রক্ত গা বেয়ে বেয়ে নিচে পড়ছে, জুতার মধ্যে ঢুকে গেছে। ওই রক্ত শুকায়া
জুতা পায়ের সাথে আটকে গেছে। কি পরিমাণ রক্ত ঝরছে তায়েফে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে পড়ন্ত বিকালে এক আঙ্গুর বাগানের পাশে একটু বিশ্রাম নিচ্ছেন। যারা রক্ত ডোনেট করেছেন, ব্লাড ডোনেট করেছেন বা রক্ত দিয়েছেন, তারা বুঝবেন 200-250 গ্রাম 300 গ্রাম রক্ত আমাদের দেহ থেকে বের করার পরে আমি দেখছি আমার পাশে একজন রক্ত দিছে, একবার আমিও দিতে গেছি, আর একজনকে দেখলাম আধা ব্যাগ রক্ত নিতে পারছে, পরিপূর্ণ না। লোকটা রক্ত দিয়ে যখন উঠে দাঁড়াইছে সেন্সলেস হয়ে পড়ে গেছে। কিন্তু নবীজিকে যেই পরিমাণ আঘাত করা হয়েছে, রক্ত যে প্রচুর পরিমাণে ঝরছে বোঝা যায়। নবীজি পড়ন্ত বিকালে ক্লান্ত দেহ এলিয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছেন। আজকে আমার সাথে এমন একজন ফেরেশতাকে তিনি পাঠিয়েছেন যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। এইবার ওই ফেরেশতা নবীজির সামনে আসলো। নবীজি বলেন, সে আয়েশা আমাকে সালাম দেওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন। তিনি আমাকে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালন করার জন্য। আপনি যদি আমাকে আদেশ দেন, আপনি যদি আমাকে নির্দেশ দেন, তাহলে 2 পাহাড় মিশিয়ে তায়েফবাসীকে একেবারে পিষিয়ে দেওয়া হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এখানে যে একটা জনবসতি ছিল এর কোনো অস্তিত্ব থাকবে না। আপনি যদি শুধু নির্দেশ দেন, ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তের ভিতরে এটা করা হবে। ফেরেশতার কথা শেষ হওয়ার পর নবীজি আরাম করতেছিলেন, উঠা বসলেন। এইবার নবীজি ফেরেশতার এই কথার জবাবে বলতেছেন, নবীজি বলতেছেন, শোনো, তুমি তো আমাকে বলতেছো আপনি আদেশ দিলেন পাহাড় দিয়ে 2 পাহাড় দিয়ে পিষে এদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, কিন্তু এদের ব্যাপারে আমার আশা কি শোনো। নবীজি বলেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তুমি তো 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে দেওয়ার আদেশ আমাকে করতে বলতেছ, কিন্তু আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক জাতি বের করবে, এমন এক কওম বের করবে, এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শিরিক করবে না। চিন্তা করেন, উম্মতের দ্বারা কাফের, তো ওরা কি ইমানদার নাকি না কাফের? এই কাফের উম্মত, এদের দ্বারা এত পরিমাণ আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বদদোয়া করেন নাই, বরং এমনটা বলেন নাই যে হালকার উপরে সাইজ করে দাও, এটাও বলেন নাই। বরং বলছেন, আশা তো করি এদের থেকে এমন এক প্রজন্ম বের হবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা উম্মতের প্রতি কত, এটা যে শুধু দুনিয়ায় তা নয়। আমরা তো নবীজিকে দেখি নাই, আমাদের প্রতিও নবীজি আরো ভালোবাসার উপমা রেখে গেছেন। নবীজি একদিন সাহাবাদেরকে নিয়ে পথ চলতেছেন, হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাথী, তাহলে আপনার ভাই কারা? নবীজি বললেন, আমার পরে আমাকে যারা না দেখে আমার উপরে ঈমান আনবে তারা হলো আমার ভাই। একেবারে কিয়ামত পর্যন্ত যত ইমানদার আসবে তাদের প্রতি ভালোবাসার এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে। ওই কথাটা আমার উপরে যেমন প্রযোজ্য, আমাদের সকলের উপরেই তেমন প্রযোজ্য, ঠিক কিনা বলেন? নবীজি শুধু দুনিয়ায় ভালোবাসার উপমা দেখাইছেন তা না, আখেরাতেও নবীজি উম্মতের প্রতি সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। আজকে যারা আমাদেরকে দুনিয়ায় ভালোবাসে, মনে করেন এখন যারা আছে,
আমাদের ভালোবাসা সবচাইতে বেশি হয়তো মা বাবা স্ত্রী সন্তান, এই তো নাকি? এর চাইতে অন্য কেউ বেশি ভালোবাসে না। অনেকে তো গ্রামের ভাষায় বলে মার চাইতে যে বেশি ভালোবাসে এটা হলো ডাইনি। মার চেয়ে বেশি ভালোবাসে কে? যে মার চাইতে বেশি ভালোবাসবে বুঝতে হবে এই জায়গায় কিলো কাল আছে, কিছু উল্টাপাল্টা আছে। তা দেখেন দুনিয়াতে মা সন্তানকে কত ভালোবাসে, কত বাবা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, কত মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। কিন্তু ওই কঠিন মুসিবত আখেরাতের দিন সন্তান যতই মুসিবতে পড়ুক, মা কিন্তু কোনোদিন ওই সন্তানের সাহায্যে কিয়ামতের ময়দানে অগ্রসর হবে না। বরং সেই দিন মা সন্তানকে চিনবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেন। দুনিয়ার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেমন আচরণ করবে সেই দিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকেও পলায়ন করবে। কেউ চাইবে না কারো সাথে দেখা হয়ে যাক। সেই দিন মা প্রয়োজনে সন্তানকে জাহান্নামে দিয়া নিজে বাঁচার চেষ্টা করবে। এমনও বলবে একজন যে আল্লাহ, গোটা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমারে মাফ কইরা দেন। মা পরিচয় দিবে না, প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। ওই কঠিন মুসিবতের দিন আবার আপনার নবী উম্মতকে ভুলবে না, ওনার চিন্তায় থাকবে উম্মত। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, নবীজি একবার দৌড়াইয়া হাউজে কাউসারের কাছে যাবেন, না জানি তার কোনো উম্মত পানি পাম থেকে মাহরুম হয়ে যায় কিনা। নবীজি আবার দৌড়াইয়া আবার পুলসিরাতের গোড়ায় চলে যাবেন, না জানি কোনো উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় কিনা। আর একবার দৌড়াইয়া নবীজি মিজানের কাছে চলে যাবেন, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় কিনা। নবীজি আবার দৌড়াইয়া জাহান্নামের কাছে চলে যাবেন, না জানি আমার কোনো উম্মত জাহান্নামে চলে যায় কিনা। আবার যখন কারো জন্য সুপারিশের প্রয়োজন হবে, আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদায় লুটায়া পড়বেন। সব নবী হিসাব নিকাশ শেষ জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। জান্নাতের দরগোড়ায় হাজির হয়ে যাবে, জান্নাতের দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে দরজা কেন বন্ধ? ফেরেশতাদের পক্ষ থেকে জবাব আসবে, যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই। কে তিনি? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আছেন? তিনি এখনো হাসরের ময়দানে আছেন, উম্মতের চিন্তায় বিভোর। নবীজি যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা যতক্ষণ না আসবে, তার জন্য যতক্ষণ জান্নাতের নিশ্চয়তা না আসবে, নবীজি নিজে ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে ওই নবীজির দরদ কত উম্মতের উপর। কিছু কথা আছে যে দেখেন আমরা কিছু দেখি নাই, বুঝি নাই, এরপরেও ওই ব্যক্তির কথার কারণে বিশ্বাস করি। কেন? ওই ব্যক্তির কথা বিশ্বাসের যোগ্য এবং সর্বোচ্চ বিশ্বাসের উপযুক্ত, ঠিক কিনা? নবী যে আমাদের ভালোবাসেন সব বাদ দেন, এই ভালোবাসার সাক্ষী দিয়েছেন আল্লাহ তাআলা। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন নবীজির আমাদের প্রতি মহব্বত কত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম,
তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলের আগমন হয়েছে যিনি হলেন আজিজুন আলাইহি মা আনিতুম। তোমাদেরকে যেই বিষয়টা কষ্ট দেয় সেটা তার জন্য কষ্টদায়ক। তার মানে উম্মতের জন্য যেটা কষ্টের, নবীজির জন্য সেটা কষ্টের। উম্মত যেটাতে কষ্ট পায়, নবীও সেটাতে কষ্ট পায়। এই জন্য সাহাবা একরাম যখন নবীজির কাছে এসে নিজেদের কোনো কষ্টের কথা বলতেন, নবীজি মনোযোগ দিয়া শুনতেন এবং কেমন যেন মনে হইতো সাহাবী যেই কষ্টের কথা বলতেছে নবীজিও ওই বিষয়ের জন্য কষ্ট পাইতেছে। মনে করেন আপনি আমার কাছে এসে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন আর আমি আরেকজনের সাথে হো হা 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 করতেছি। বলেন তো আপনি আমার কাছে কথাটা বইলা মজা পাবেন? মনে হবে যে ভাই আপনার কষ্ট, আমার কষ্টটা উনি আরো তিরস্কার করতেছে। কিন্তু আমি যদি আপনার কথাটা শুনি, আপনার কথা শুনে আপনার ব্যথার সাথে আমিও সমব্যথী হই, সাথে সাথে আপনাকে সুপরামর্শ দেই, তাহলে আপনি আমার প্রতি আন্তরিক হবেন, ঠিক কিনা বলেন? নবীজি উম্মতের জন্য এরকম, সেটা দুনিয়ার কষ্ট হোক আখিরাতের কষ্ট হোক। যদি আখিরাতে কোনো উম্মত কষ্ট পায় এটাও নবীজির জন্য কষ্টের কারণ হবে। সুবহানাল্লাহ, কেমন দিলওয়ালা নবী আমার আপনার নবী। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য যেটা কষ্টের, নবীজির জন্য সেটা কষ্টের। তোমরা যেটাতে কষ্ট পাও নবীও সেটাতে কষ্ট পায়। এমন নবী তোমাদের মধ্য থেকে আসছে তোমাদের জন্য। শুধু তাই না, হারিসুন আলাইকুম, তিনি হলেন তোমাদের জন্য সর্বোচ্চ কল্যাণকামী। শুধু তাই না, স্পেশালি মুমিনদের জন্য তিনি হলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য তিনি হলেন রাউফ, মুমিনদের জন্য তিনি হলেন রহিম। একটু খেয়াল দিয়া বুঝেন, রাউফ রহিম এই দুটো হলো আল্লাহ তাআলার গুণবাচক অন্যতম দুইটা নাম। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক দুইটা নাম হলো রাউফুর রহিম। নবীজি মুমিনদের প্রতি কতটা সদয়, কতটা রহম দিল, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা স্বয়ং তার শানে ব্যবহৃত শব্দগুলো আমার আপনার নবীজির শানে ব্যবহার করেছে। মালিক রউফুর রহিম বলতেছে যে এই নবী তোমাদের জন্য রউফুর রহিম, তোমাদের জন্য অতি সদয়, পরম দয়ালু। নবীজিকে পরম দয়ালু উম্মতের জন্য বলতেছে কে? তাহলে এ কথা চিন্তার বিষয়। একই শব্দ ব্যক্তির অবস্থানের কারণে শব্দের মান আপ ডাউন হয়ে যায়। মনে করেন আমি এক কথা কইতেছি, এটার যে ওজন, এখন যদি বাংলাদেশের বড় এক বুজুর্গ এই কথা বলেন, হাটহাজারীর মুহতামিম সাহেব বলেন তো কথা শব্দ এক, কিন্তু বলনেওয়ালার কারণে এই কথার ওজন তারতম্য হয় কি হয় না? স্বয়ং আল্লাহ বলতেছেন যে নবী হলেন মুমিনদের জন্য অতি সদয় আর পরম দয়ালু। এ কথার দ্বারাই বোঝা যায় যে আমাদের প্রতি তথা উম্মতের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দরদ, কত মায়া, কত মুহাব্বত, কত ভালোবাসা। এখন বলেন, যেই নবীর তার উম্মতের প্রতি এরকম ভালোবাসা, সেই ভালোবাসার খবর আল্লাহ তাআলা জানায় দিলেন। এখন সেই নবীর প্রতি আমাদের দরদ, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আছে। আরে ভাই, বাপকেও মাঝে মধ্যে দুশ্মন বানানো যায়। দুনিয়াতে যত সম্পর্কের মোহাব্বত আছে, এটা দ্বীনের কারণে, ঈমানের কারণে শত্রুতায় পরিণত হতে পারে, কিন্তু নবীজির সাথে সম্পর্কটা, এটা মাইনাসের কোনো সুযোগ নাই। এ মোহাব্বত খালি প্লাস হইতে হবে, বাড়তে হবে, কমার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম তো দ্বীনের জন্য বাপরে দুশ্মন বানায় ফেলছে, ভাইকে দুশ্মন বানায় ফেলছে। নবীজির মোহাব্বত এটা সর্বোচ্চ হওয়ার দরকার, এটা যুক্তিও তো বলে, নাকি বলেন? যিনি আমাদেরকে এত ভালোবাসেন তাকে সর্বোচ্চ ভালোবাসা দরকার না? দরকার। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে এক কথায় তার সন্তান সন্ততি, পিতা মাতা
সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তার মানে সন্তান সন্ততি সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, বরং নিজের জীবনের চাইতেও বেশি ভালো আমার আপনার নবীকে বাসতে হবে। এখন প্রশ্ন হলো, নবীজিকে তো আমরা সামনে পাই নাই, সাহাবা একরাম নবীজিকে সামনে পাইছেন, এই জন্য নবীর জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। আবু বকর তার ঘরের সব সম্পদ আইনা নবীজির সামনে রাইখা দিছেন। উহুদের যুদ্ধে নবীজি সাওয়ারি থেকে গর্তের মধ্যে পড়ে গেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকটাকে নবীর জন্য ঢাল বানায়া দিয়েছেন। সেই নবীকে তো আমরা সামনে পাই নাই, কেমনে ভালোবাসবো? নবীজি জানেন যে আমার উম্মতের আমাকে ভালোবাসার চাহিদা হবে, এই জন্য নবী তার উম্মতকে তাকে ভালোবাসার সুস্পষ্ট পদ্ধতি আমাদের জানায় দিয়েছে। নবীকে ভালোবাসতে হবে নবীর বলা পদ্ধতিতে, মানুষের বানানো পদ্ধতিতে যতই ভালোবাসা দেখানো হোক নবীজিকে ভালোবাসা হবে না। কষ্ট হয় নাকি আপনাদের? আমি অল্প সময় আর কষ্ট দিব, একেবারে অল্প সময়। সজাগ আছেন? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। শুনেন, কথা শুধু শুনতে হয় না, কথা নিয়ে ফিকির করতে হয়। চিন্তা না করলে পরিবর্তন হবে না। সেজন্য কথাগুলো আমরা বাসায় গিয়ে চিন্তা তো করব, করা যাবে না ইনশাআল্লাহ? আরে ভাই, কারো সমালোচনা করতে হইলেও তাকে জানতে হয়। ইহুদি নাসারা ইসলাম বিদ্বেষীরাও কোরআন হাদিস পড়ে, দেখেন না মাঝে মধ্যে অনেক বেধর্মী কোরআনের আয়াত কত সুন্দরভাবে বলে, শোনেন না আপনারা? তার মানে ওরা পড়ে। আপনি যদি কারো বিরুদ্ধাচরণ করতে চান, কারো সমালোচনা করতে চান, পড়তে হবে। মনে রাখবেন, প্রশংসার চাইতে সমালোচনা করতে হলে ওই ব্যক্তির ব্যাপারে বেশি জানা লাগে। এজন্য কথাগুলো শুনে যদি সমালোচনা করতেও মন চায়, তাহলে একটু চিন্তা ভাবনা করতে হবে না, যে এই মোল্লাই সেই এই কয়ে গেল, ঠিক হইলো না ভুল হইলো। এটা তো সমালোচনা যদি করতে হয়, এটাও তো ভাবার দরকার। এজন্য কথাগুলো আমরা চিন্তা করব। এখান থেকে কানে ঢুকাইলাম, যাওয়ার সময় বললাম হুজুর ধরেন আপনার ওয়াজ আপনারে দিলাম, যাওয়াই থাকলো, আমরা আগের মতো গেলাম গা। এরকম করলে তো হবে না। সেজন্য একটু সজাগ করলাম আর কি। শেষ কথা তো, অল্প সময় আছে, হয়তো 10-15 মিনিট হাইয়েস্ট, একটু খেয়াল দিয়ে শুনবো। দেখেন, দুনিয়াতে নবীজিকে ভালোবাসার পদ্ধতি কতজন কত পথে বানাইছে, কোনো লাভ নাই। বরং কিছু ভালোবাসা তো ভালোবাসতে গিয়ে বিদ্বেষে পরিণত হয়ে যায়, ঈমানহীনতার কারণ হয়ে যায়। কেউ কেউ নবীজিকে ভালোবাসতে বাসতে আল্লাহ তাআলার একেবারে সমানে সমানে দাঁড় করায় দিছে, আছে না নাই? কতজন বলে না, আসমানে গিয়া যদি আল্লাহরে দেখেন, দেখবেন ওই জায়গায়ও আমি আছি। এরকম তো কতজন বলে, নিজের কথাই কয়া বসে। যাই হোক, নবীজিকে ভালোবাসতে হবে নবীজির বলে দেওয়া পদ্ধতিতে, ওটাই আসল ভালোবাসা। তা আমরা নবীজিরে ভালোবাসতে চাই কারা? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামা। এই পদ্ধতিগুলো আমরা অনুসরণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। নবীর সাথে জান্নাতে থাকা এটা বড় ভাগ্যের ব্যাপার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য সাহাবী আসছে। একেবারে প্রত্যন্ত অঞ্চলের গ্রাম্য কিছু মানুষ আছে, এই মানুষগুলোর কথা শুনলে মনে হয় মূর্খতা, আসলে এটা মূর্খতা নয়, এটা তাদের সরলতা। নবীজির কাছে আইসা লোকটা প্রশ্ন করতেছে, নবীজি আরেকজনের সাথে কথা বলতেছেন। নবীজির কথা শেষ হইতে দেয় নাই, কথার মধ্যেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? নবীর কাছে প্রশ্ন করেছে, নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। লোকটার প্রশ্নের ভাবটা এমন ছিল, কেমন যেন সে কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, কিন্তু কিয়ামত আসার খবর টবর নাই।
মনে করেন যখন আপনারা ঢাকায় যান, এখান থেকে যাওয়ার পরে যখন বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কাটেন, টিকিট লেখা গাড়ি আসবে 10টায়, এখন 10টা পার হয়ে যখন 10:30 বাজে গেল, আপনি তো ঢাকায় যাওয়ার জন্য ফুল প্রস্তুত, ঠিক না? এইবার কাউন্টারে গিয়ে কি বলেন, ওই মিয়া গাড়ি আসবে কখন? তার মানে আপনি এই শব্দের দ্বারা কি বুঝাইলেন? বুঝাইলেন যে আরে মিয়া 10টা পার হয়ে গেছে, আমরাও যাওয়ার জন্য প্রস্তুত, তোমার গাড়ির খবর নাই কেন? এটা হলো মূল কথা, এটা হলো কি মূল কথা। কিন্তু অল্পে বুঝাই দিছেন গাড়ি কই, তার মানে আমরা রেডি হয়ে বসে রয়েছি, মিয়া গাড়ি টাড়ি আসার খবর নাই। ওই লোক যে ভঙ্গিমায় বলছে তার কথাটাও এইরকম, কেমন যেন যে আমি রেডি টেডি হয়ে বসে আছি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত আসে না কেন? এখন নবীজি ওই লোকের সাথে কথা শেষ করছে, শেষ কইরা ও তো প্রশ্ন করছে। এখন কিছু সময় আছে, প্রশ্ন করার পরে ওই প্রশ্ন জবাব না দিয়া নতুন কইরা তারে আবার প্রশ্ন করতে মন চায়। নবীজি লোকের প্রশ্নের ভাব বুঝছে না, এখন উল্টা তারে প্রশ্ন করতেছে, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো, কি প্রস্তুতি গ্রহণ করেছো? নবীজির এই প্রশ্নের জবাবে লোকটা সহজে জবাব দিয়ে দিল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি তার এই জবাবের মধ্যে কোনো কৃত্রিমতা দেখেন নাই, কোনো লৌকিকতা পান নাই। এই জন্য নবীজিও জবাব দিয়া বললেন, যে যাকে ভালোবাসবে তার সাথে অবস্থান করবে। লোকটা এবার বাড়ির দিকে হাঁটা দিল, চলে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শুনবার পর যে যে যাকে মহব্বত করে তার সাথেই থাকবে, এই কথা শুনবার পর আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে এত খুশি আমরা আর কখনো হই নাই, এত খুশি আমরা হইছি। তাহলে বলেন, যেই খবর পাইয়া সাহাবায়ে কেরাম খুশি, নবীর সাথে যদি থাকা যায় এটা বড় কারণে আল্লাহ তাআলা জান্নাতকে পুরস্কার হিসেবে দিয়ে দিতে পারে। যেই নবীর অনুসরণ করার কারণে দুনিয়ায় কথা শুনতে হবে, যেই নবীর কথা শোনার কারণে, যেই নবীর সুন্নাত অনুসরণ করার কারণে সমাজের মানুষ লজ্জা দিবে, ওই নবীকে মহব্বত করেন আল্লাহ, ওই নবীর অনুসরণ যারা করে তাদেরকেও মহব্বত করেন আল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি আল্লাহর আমি নবীর অনুসরণ করো। তাহলে কি হবে শোনো, তোমাদের আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমার অনুসরণ করার কারণে স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সেজন্য নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণের মাধ্যমে নবীজিকে ভালোবাসা হয়, আর এর মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে, জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, জিবরিল দুনিয়া